স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 বীজগণিতিক রাশি থেকে উদাহরণ 7 নম্বর অঙ্কটি করব। এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা এখন এটি সমাধান করব। আমরা প্রথমে এখানে যে দুইটা মান দেয়া আছে এর মাধ্যমে এই অংশটার মান আমরা বের করব। তার জন্য আমাদের এই প্রথম অংশটা আমরা আগে লিখব, কেননা এই অংশটা আমাদের একটু ক্যালকুলেশন আছে, যেহেতু এটা কোনো ক্যালকুলেশন নেই এটা আমরা আগে তুলে নেব। আমরা লিখি এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 এবং এই অংশটা আমরা এখন পরে লিখব। তাহলে এই অংশটার মান আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু এটার মান আছে 3। এখন এই অংশটাকে আমরা একটু সূত্রে ভাঙাইতে যদি চেষ্টা করি তাহলে এটাকে সূত্রে ভাঙানো যায় a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। এখন এইটাকে ভাঙায় এটা লেখা যায়, এটাকে ভাঙায় এটা লেখা যায়, কিন্তু এখানে সূত্রে মিলানো আমরা 2a স্কয়ার b স্কয়ার নিয়েছি, কিন্তু এখানে ছিল a স্কয়ার b স্কয়ার একটা, এখানে একটা বেশি নেওয়া হয়েছে, সেটা আমরা এখানে মাইনাস করে দেব। a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিলাম সমান এই 3। এখন এতটুকু সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস দিয়ে এই অংশটাকে আমরা একটু যদি ভালোভাবে সাজিয়ে লিখি তাহলে ab হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা ab হোল স্কয়ার লিখলাম ইকুয়াল টু 3। এখন তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 3। এখন যদি আমরা ফলো করি এই অংশটা কিন্তু এই অংশের সঙ্গে মিলে যায়, তাহলে এইটার মান যেহেতু 3 আমরা এটার পরিবর্তে এখানে 3 লিখতে পারি। তাহলে এখানে আমরা 3 লিখে দিই, আর এই অংশটা আমরা এখানে লিখে দিই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এই abটাকে মাঝে নিয়ে আসলাম 3। উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করলে এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকে, তাহলে এইখানে থাকে 1, যেহেতু উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করে দিলাম। এখন আমরা এই যে লাইনটা ছিল এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি, আর এই লাইনটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। এখন এইটাকে 1 নং এটাকে 2 নং ধরার পরে এইটা আর এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এইখানে প্লাসের এবি এখানে মাইনাসের এবি কাটা যাবে, তাহলে কিন্তু এই a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা সেটা করি 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নং ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, আর 2 নং ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এখন যোগ করলে এটা প্লাস এটা মাইনাসে কাটা যায়, এখানে থাকে 2 a স্কয়ার প্লাস এখানে থাকে 2 b স্কয়ার, এখানে যোগ করে 3 আর 1 মিলে 4 হয়। আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এই পাশে থাকে 2। যেহেতু আমরা 2 দ্বারা 2 পক্ষকে ভাগ করলাম, এই 2 কাটা যাবে, এই 4কে ভাগ করলে 2 থাকবে। আমরা এখানে লিখে দিতে পারি যে 2 দ্বারা ভাগ করে পাই, আর এইখানে আমরা লিখে দিতে পারি 3 দ্বারা ভাগ করে পাই। এটা লিখে দেওয়া বেটা, আমরা এখানে লিখে দিচ্ছি 2 ভাগ করে। তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার ছিল এই 2, আমাদের এই অঙ্কটির অ্যান্সার ছিল 2। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে ওখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।